আপনারা দেখছেন খবর জনস্বার্থে। ফটাফট 12 সংবাদ নিবেদন করছে জিনিয়াস কম্পিউটার লার্নিং সেন্টার, কম্পিউটার শিক্ষার একমাত্র সেরা ঠিকানা। নিখোঁজ হওয়া যুবকের দেহ 72 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করতে ব্যর্থ এনডিআরএফ এবং এসডিআরএফ বাহিনী। শনিবার গোমতী নদীতে যুবকের দেহ উদ্ধারে এনডিআরএফ বাহিনীর 20 জন জওয়ান। শনিবার যুবকের দেহ উদ্ধারে রাংকান্দ এলাকা থেকে মহারানী ব্রিজ পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ বাহিনীর কর্মীরা। অমরপুর মহকুমা প্রশাসনের এসডিআরএফ দলের 2 সদস্যকে তাদের কর্মদক্ষতার জন্য রাজ্য সরকার বিশেষ সম্মানে সম্মানিত করে। অমরপুর এসডিআরএফ দলের সদস্য সুমিত দাস এবং প্রবাল দেবকে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী সংবর্ধনা প্রদান করে। বন্যার সময়কালে জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন সুমিত দাস এবং প্রবাল দেব। আমেরিকায় এক অনুষ্ঠানে বাংলাদেশের আপাতকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এক মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ইউনূসের এই বক্তব্য ঘিরে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করছে। পরিতোষ দাস গোমতী নদীতে নিখোঁজ হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে জনমনে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের সমস্ত পরিবারগুলিকে অধিক সরকারি সাহায্য প্রদানের লক্ষ্যে সিপিআইএম রাজ্য জুড়ে গণরিপোর্শন দেয় কর্মীরা।